একজন ধনী বাবা ও তার ছেলে কেনাকাটার জন্য একটি দামি শপিং মলে গিয়েছিলেন। কেনাকাটা শেষে যখন তারা গাড়ির দিকে যাচ্ছিলেন, তখন একটি গরিব ছেলে তাদের কাছে এসে কাঁদতে লাগলো। দয়া করে আমাকে সাহায্য করুন স্যার, আমার পরার মতো কোনো ভালো জামা নেই। ধনী বাবা ছেলেটির দিকে তাকালেন এবং তার প্রতি গভীর সহানুভূতি অনুভব করলেন। ছেলেটির জামা কাপড় ছেঁড়া এবং ময়লা ছিল। তোমার বয়স কত ছেলে? তিনি জিজ্ঞেস করলেন। 10 বছর স্যার, ছেলেটি উত্তর দিল। বাবা হেসে বললেন, আমার ছেলেরও বয়স 10 বছর। আমার মনে হয় ওর নতুন কেনা জামাগুলো তোমার গায়ে মানাবে। তারপর তিনি ছেলের দিকে তাকিয়ে বললেন, রনি, তুমি কি মনে করো না আমাদের সদ্য কেনা কিছু জামা এই ছেলেটিকে দিয়ে দেওয়া উচিত? আমরা তো কাল আবার কেনাকাটা করতে পারবো। রনি ধীরে ধীরে ফিসফিস করে বলল, ঠিক আছে বাবা। ধনী বাবা তার শপিং ব্যাগ খুলে কিছু নতুন পোশাক বার করলেন এবং গরিব ছেলেটিকে দিয়ে দিলেন। ছেলেটির চোখ আনন্দে চকচক করছিল। তারপর বাবা জানতে চাইলেন, তুমি কোথায় থাকো? গরিব ছেলেটি উত্তর দিল, আমার কেউ নেই, আমি রাস্তার পাশে ওই সেতুটার নিচে থাকি স্যার। ছেলেটি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করল এবং বাবার গাড়িতে উঠে চলে যাওয়া পর্যন্ত তাকিয়ে রইল। 3 মাস পর ধনী বাবা আবার সেই রাস্তায় এলেন এবং খুঁজে খুঁজে ছেলেটিকে সেতুর নিচে পেলেন। তিনি তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে এলেন এবং কিছু বাক্স বার করলেন, যার মধ্যে ছিল জামা কাপড়, জুতো, ব্যাগ ও খেলনা। তিনি মৃদু স্বরে বললেন, এগুলো সব আমার ছেলের, কিন্তু আজ থেকে এগুলো তোমার। গরিব ছেলেটি হতবাক হয়ে গেল এবং কাঁদতে কাঁদতে বলল, কিন্তু আপনার ছেলে, সে কি এগুলো আর পরবে না? বাবা চোখের জল আটকানোর চেষ্টা করে বললেন, না, কারণ সে এখন স্বর্গে। আমার ছেলে কয়েক সপ্তাহ আগে মারা গেছে ক্যান্সারে। 3 বছর ধরে সে মৃত্যুর সাথে লড়ছিল। আমরা জানতাম সে বেশি দিন বাঁচবে না। সেই সময়টা আমাদের জন্য খুব কঠিন ছিল। তার মৃত্যু শয্যায় সে আমাকে বলেছিল, বাবা, আমি চলে গেলে দয়া করে আমার সব কিছু সেই সেতুর নিচে থাকা গরিব ছেলেটিকে দিয়ে দিও, যাকে আমরা শপিং মলের সামনে দেখেছিলাম, যার কিছুই নেই, যার গায়ে ছেঁড়া কাপড়, ওর ঘরটাও সেতুর নিচে। বাবা একটু থামলেন, চোখের জল মুছলেন, তারপর বললেন, তুমি গরিব হতে পারো, কিন্তু তুমি জানো তুমি কত ভাগ্যবান। তোমার জীবন আছে, যা টাকা দিয়েও কেনা যায় না। আমি যদি পারতাম তাহলে আমার ছেলের জন্য 100টা জীবন কিনতাম, কিন্তু সেটা সম্ভব নয়। এই ঘটনার পর ধনী বাবা ও তার স্ত্রী ছেলেটিকে দত্তক নিলেন এবং তাকে সেই ভালোবাসা দিলেন যা জীবনে সে কখনো পায়নি। নিঃসন্দেহে অন্য দুনিয়া থেকে রনি খুশি হয়েছিল যে তার পরিবার এবং তাদের ভালোবাসা এখন এমন একজনের সঙ্গে ভাগাভাগি হচ্ছে যে এতদিন ভালোবাসা থেকে বঞ্চিত ছিল। জীবনের শিক্ষা, টাকা যতই থাক, টাকা দিয়ে কখনোই জীবন কেনা যায় না।